বাবালি, থ্যাংক ইউ পুচুটি, থ্যাংক ইউ। আজকে কি ব্রেকফাস্টে কি আছে? গুড মর্নিং। হ্যাঁ, এই যে অগ্রবেবী কি খাচ্ছে? ছেলেলাক খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ছেলেদের সাথে এখানে বসে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, আর এখানে আমার অগ্রবেবী খাচ্ছিল সেরেলাক, আর আমরা সবাই ম্যাগি খাচ্ছিলাম। আর আমার ম্যাগি থেকে আমি ওকে একটু ডিম দিচ্ছিলাম। আর এই যে আমিও খেয়ে নিচ্ছি এখন। অঘ্র আমাদের থেকে ডিম খাচ্ছে না, নিয়ে খাও, তুমি নিচে নাও, নিচে নাও। হ্যাপি বার্থডে বুমাই, হ্যাপি বার্থডে বুমাই। হাট। ভালো অঘ্র, ভালো। আপি এনে এনে আলে বাবালে, কি সুন্দর উমা দিলে। আবার দেবে। আলে বাবালে, থ্যাংক ইউ পুচুটি। হ্যাঁ, তো আজকের ভিডিওর সেই স্পেশাল মোমেন্টটাতে আমি এখন পৌঁছে গেছি। মানে আজকের দিনটা আমার সত্যি ভীষণ স্পেশাল ছিল আমার কাছে। মানে আমি সব সময়, মানে সারা জীবন আমি সময়টা মনে রাখবো, আর এই মুহূর্তটা মনে রাখবো। আমার ছোট ছেলে অর্ঘ্য তীর্থকে উমা দিচ্ছে, এত ভালো লেগেছে। এই যে আমার হাতে দিয়ে দাও তো পুচুটি, ওই যে আমার হাতে দিয়ে দাও তো উমা। ওকে, অর্ঘ্যকে আমি বলছি আমার হাতে উমা দিয়ে দিতে, কিন্তু ও কিছুতেই আমার হাতে উমা দেবে না। ও দাদার গালে বা দাদার হাতে গিয়েই উমা দেবে। ও ভাবছে ওর দাদাকেই উমা দিতে হয়, ওর মা বাবাকেও যে উমা দিতে হয় সেটাও তো একটুখানি বুঝুক। যাই হোক, আমার সত্যি খুব ভালো লেগেছে আজকের দিনটা। এটা ভীষণ স্পেশাল একটা ভ্লগ আমার জন্য এই কারণে। আর আরেকটা কথা, তীর্থ কিন্তু সব সময় চাইতো যে ওর একটা ভাই হোক, ও কখনো বলেনি বোন হোক। ও সত্যি ও চাইতো ভাই হোক, অ্যান্ড ভগবান হয়তো সেটাই শুনে ওকে ভাই দিয়েছে। যাই হোক, ওদের দুজনের বন্ডিংটা দেখে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি নিজে একটা সিঙ্গেল চাইল্ড ছিলাম, তো আমার ভীষণ ভালো লাগে যে সিবলিং বন্ড কি হয়, আমি তো জানতাম না। ওদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। আর এরকমই যেন থেকে যায়, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওদের বন্ডটা যেন এরকমই থাকে। ওরা তো এখন ছোট, বড় হলেও যেন ওদের বন্ডটা এরকমই থাকে, ওরা দুজন দুজনকে এতটাই যেন ভালোবাসে। ভাই কিন্তু তোমাকে উমা দিচ্ছিল বাবা। তোমাকে আর দিচ্ছে না। না, আমাকে দিচ্ছে না বাবা, তোমাকেই দে। তোমাকে কিন্তু আগেও দিয়েছে, বলো ভাই উমা। হ্যাঁ, ওরে আজকে উমাটা কিন্তু বেশি সুন্দর ছিল। সব ঘেটুরাম, তুমি কি করছো এগুলো? ঘেটুরাম, ও ঘেটুরাম বেবি, তোমার শানু হয়ে গেছে। আজ্ঞা বেবি চানু হয়ে গেছে, তাই না? অঘ্র বেবি কি করছে? খেলু করছে। অর্ঘ্যর এখানে চান করা হয়ে গেছে, আর এখানেও একটু খেলে নিচ্ছে। আর এই যে আমি এখনো চলে এসেছি চান করে পুজো দিতে, পুজোর ঘরে চলে এসেছি। এখান থেকে একটু ভিডিও করে নিচ্ছি। আর এত গরম পড়েছে না, মাথার চুলগুলো একদম মানে তেলকিষ্টা হয়ে যাচ্ছে। যাই হোক, চুল ভিজেছিল বলে এরকম লাগছে দেখতে। আর এই যে পেছনে ঠাকুর, আমি এবার পুজো দিয়ে নেবো। দেখতেই পেলেন কত কিছু শিখে গেছে এই ভিডিও দেখতে দেখতে। আমার অঘ্র বেবি, তীর্থ তো নয়, অঘ্র, খালি তীর্থই বেরিয়ে যায়। অঘ্র অনেক কিছু শিখে গেছে এই ভিডিও দেখতে দেখতে, আর সেগুলোই বলতে থাকে। বাচ্চারা যখন নতুন নতুন করে এক একটা জিনিস শেখে তখন কত ভালো লাগে। আমার তো তীর্থ যখন করতো তখনও খুব ভালো লাগতো, এখনও আমার সেকেন্ডবারেও আমার এতটাই ভালো লাগে। এখনও অর্ঘ্য একটা একটা করে জিনিস শিখছে, আর আমরা ততটাই এক্সাইটেড হয়ে যাই।
খেতে বসেছে। কি খাচ্ছে আজকে? পেঁয়াজি এন্ড মাছের ঝোল। কালকে যে মাছের ঝোলটা রান্না করেছিলাম ওই মাছের ঝোলটাই। আর অঘ্র বেবি খাচ্ছে মাছের ঝোল, ফিশ দে ভাতু। সবাই মাছের ইয়ে। আর এখানে মা আমার কান গেল। মা এখানে চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখানে অঘ্র বেবিকে খাওয়াচ্ছি আর তারপরে আমরাও খেয়ে নেব। আর এই যে এখানে আমি এসে গেছি রান্নাঘরে আবার আমাদের জন্য পেঁয়াজি বানিয়ে নিতে। এরপরে আমিও খেয়ে নেব। আজকে আছে আমাদের পেঁয়াজি, ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি দিয়ে খেয়ে তারপরে মাছ খেয়ে নেব। অঘ্র খেলো। পা দিয়ে তো না কেন মামা কি বল দাও বল দাও। অর্ঘ্যর বাবা কাজ করছিল। অর্ঘ্য বাবাকে অর্ঘ্য গিয়ে হাত ধরে টেনে নিয়ে এসছে, ওর সঙ্গে খেলতে হবে বল। তাই এখন বাবা ছেলেতে মিলে একটুখানি কাজের ফাঁকে একটুখানি এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে ছেলের সঙ্গে বল খেলে। ফুটবল খেলি না ওই দেখো দেখো ওর বাবার অবস্থা দেখো। আমাদের বাড়িতে যে সারাদিন কি চলতে থাকে, দুটো মিলে একদম ঘর ওলট পালট করে রেখে দেয়। একজন সেই ওখান থেকে উঠে একদম পর্দা ধরে মোগলির মতো ঝুলে যাচ্ছে। তাই এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব জলদি ফিরে আসবো।